আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের নিরাপত্তা এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় ইন্টেলিজেন্স ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশজুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। ভারত শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য $45 কোটি আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছে। কমিশনের প্রধান সচিব এস.বি. যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি আগামীকাল নজরুল মঞ্চে মাইক্রো অবজারভার প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সম্পূর্ণ প্রক্রিয়ায় যাতে কোনো গাফিলতি না হয়, মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য সকলকে অবহিত করবেন তারা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় আজ প্রায় 32 লক্ষ আনম্যাপ ভোটারকে ডাকা হবে। আগামী 27 ডিসেম্বর থেকে প্রথম দফায় এদের শুনানি চলবে। এর মধ্যে 10 লক্ষ ভোটারকে ইতিমধ্যেই শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে। আজ থেকেই আরও প্রায় 22 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, 2002 সালের তালিকায় এই ভোটাররা নিজের নাম বা সম্পর্কিত কারণ নাম দেখাতে পারেনি। জেলাশাসক, মহকুমা শাসক, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজেও শুনানি হবে। তবে মাধ্যমিক পরীক্ষায় বাধা সৃষ্টি করে কোনো শুনানি হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে এমন ভোটারদের শুনানি হবে পরের ধাপে। প্রত্যেক শুনানি পর্বে নজরদারির জন্য উপস্থিত থাকবেন মাইক্রো অবজারভাররা। উল্লেখ্য, আগামীকাল নজরুল মঞ্চে দুদফায় 4000 মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হবে। এরা সকলেই রাজ্যের আধিকারিক বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। এসআইআর আবহে ডোমিসাইল সার্টিফিকেট বিলির ক্ষেত্রে সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা নির্বাচন কমিশন তা জানতে চেয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, কোন আইনে কোন প্রশাসন কিসের ভিত্তিতে এই সার্টিফিকেট দেয়। এসআইআর এর শুনানির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত 11টি নথির অন্যতম এই ডোমিসাইল সার্টিফিকেট বিধি অনুযায়ী জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকরা ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারবেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখে এই শংসাপত্র দেওয়ার নিয়ম বর্তমানে যা মানা হচ্ছে না বলে একাধিক অভিযোগ ওঠায় তা নিয়ে খোঁজ খবর করা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকরা সব স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে খসড়া ভোটার তালিকায় মুদ্রিত কপি তুলে দেবেন। সিইও-ডিওর ওয়েবসাইটেও তা পাওয়া যাবে। এছাড়া অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ভুয়ো ভোটারদেরও আলাদা তালিকায় ওয়েবসাইটে পাওয়া যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি দেশের নিরাপত্তা রক্ষায় এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নতুন দিল্লিতে আজ ইন্টেলিজেন্স ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি বলেন, গত এক দশকে আইবির মতো নিরাপত্তা সংস্থাগুলি দেশের অভ্যন্তরে অসংখ্য হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন, তাদের এই ব্যতিক্রমী অবদান প্রশংসার দাবি রাখে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরোর স্বাগত ভাষণে নির্দেশক তপন কুমার ডেকা বলেন, দেশের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো অগ্রণী ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন করে কর্মসংস্থান তৈরি করতে এবং গ্রামীণ উন্নয়নে পর্যাপ্ত তহবিল গঠনে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গ্রামীণ শ্রমিকরা এখন 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান পাবে। ইচ্ছাকৃতভাবে মনরেগার নামে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পটি আরও প্রগতিশীল পদক্ষেপ। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ, জল সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর গ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। मनरेगा के नाम पर फिर एक बार देश को गुमराह करने की साजिश हो रही है, भ्रम फैलाए जा रहे हैं, जबकि सच्चाई ये है, विकसित भारत जी राम जी योजना मनरेगा के आगे का कदम है। मजदूर भाइयों, 100 दिन की नहीं, अब 125 दिन काम की गारंटी है, कानूनी गारंटी। और काम नहीं तो बेरोजगारी भत्ते के प्रावधान
संविधान को और सशक्त बनाया गया है। দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপন করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিতে এই দিনটি স্মরণ করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান চৌধুরী চরণ সিংহের জন্মবার্ষিকী তাকে শ্রদ্ধা নিবেদন করে বলেন, শ্রী সিং তার গোটা জীবন কৃষকদের কল্যাণে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠনে $45 কোটি বেশি আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কলম্বোতে একথা জানিয়ে বলেন, এই প্যাকেজের $35 কোটি সহজ শর্তে ঋণ এবং $10 কোটি বিশেষ অনুদান হিসেবে কার্যকর হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার রাস্তা, রেলপথ, সেতু সহ বিভিন্ন পরিকাঠামো পুনর্নির্মাণে ভারত সার্বিক সহায়তা দেবে। তিনি সেদেশের রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিসানায়কের সঙ্গে সাক্ষাৎ করেন and commits a reconstruction package of $450 million to Sri Lanka, and in line with our neighborhood first and Mahasagar policies. It was only natural that India stepped forward at a time when Sri Lanka faced a crisis. We have done so when you were going through economic difficulties as well. ভারত আফগানিস্তান তার মানবিক সহায়তা এবং স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার কথা আবারও ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা দীর্ঘমেয়াদী ওষুধ সরবরাহের ওপর জোর দিয়ে দেশটির প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যাপারে ভারত আগের প্রতিশ্রুতি বজায় রাখবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে সাম্প্রতিক হিংসাশ্রয়ী ঘটনায় সে দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘ বলেছে, হিন্দুদের উপর অত্যাচার সহ বিভিন্ন হামলার ঘটনায় তারা বিচলিত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ ইউনূস পরিচালিত সরকার প্রতিটি বাংলাদেশিকে নিরাপত্তা দেবে বলে গুতেরেস আশা প্রকাশ করেছেন। কারাকাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা বাজেয়াপ্ত ভেনেজুয়েলার তেলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। মার আ লাগায় এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, ওই তেল ফিরিয়ে দেওয়া হবে না, বরং তা বিক্রি বা মজুত করা হতে পারে। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র বিভাগ তাদের বায়ু প্রকল্প স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। এই 5টি বৃহৎ আকারের অফশোর বায়ু প্রকল্প হল ভিনিয়ার্ড উইন্ড 1, রেভলিউশন উইন্ড, CVOW কমার্শিয়াল, সানরাইজ উইন্ড এবং এম্পায়ার উইন্ড। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রে সংযুক্ত সূচক গতবারের নভেম্বরের তুলনায় চলতি বছরের এই সময়ে 1.8% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, সিমেন্ট, ইস্পাত, সার ও কয়লা ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। কলকাতা নিযুক্ত ভারত সরকারের শ্রম ও নিয়োগ মন্ত্রকের ডেপুটি কমিশনার ক্ষিতিশ জৈন বলেছেন, নতুন সমকট পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। কলকাতায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্স আয়োজিত লেবার কোড 2025 শীর্ষক আলোচনায় সভা শেষে আকাশবাণীকে তিনি জানান, প্রতিটি কর্মীকে নিয়োগপত্র দেওয়া হবে, বাধ্যতামূলক করা হয়েছে শ্রম কোডে। শান্তিনিকেতনে ঐতিহ্যবাদী পৌষ উৎসবের সূচনা হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবস উপলক্ষে দিনটি উদযাপিত হয়। চিরাচরিতভাবেই আজ ভোর 5:30টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিক এবং তারপর ছাতিমতলায় উপাসনার মাধ্যমে স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। মহিলাদের 5 ম্যাচের টি20 সিরিজের দ্বিতীয় খেলায় বিশাখাপত্তনমে আজ ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গ আসছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খবর শেষ হলে পরের খবর শুনুন 1:30 মিনিটে।